এই আমাদের নিত্য জীবনে, আমাদের নিত্য প্রতিদিনকার জীবনে যে দুঃখ কষ্টগুলো আপনি দেখছেন, প্রতিনিয়ত যে দুঃখ কষ্টগুলো, যে সমস্যা, মানুষের যে সমস্যা যেগুলো দেখছেন, তো সেই সমস্যাগুলোকে ৩ প্রকার আমাদের সমস্যা আছে। সেই সমস্যাগুলো ৩ ভাগে ভাগ করা হয়েছে। তো এই সমস্যাগুলো যদি আপনি জানতে পারেন, আগে থাকতে যদি আপনি জানতে পারেন, তো কী হবে, আপনি এই সমস্যা থেকে আপনি মুক্ত হতে পারবেন। আর আমরা যদি জানতে না পারি যে কীভাবে এই সমস্যাগুলো সৃষ্টি হয়, কী সমস্যা হতে পারে, তাহলে আমরা কিন্তু আগে থাকতে রেডি থাকতে পারবো না। নমস্কার, আমি সৌমেন মণ্ডল দাস। তো এই ব্যাপারে মানুষের যে দুঃখ কষ্ট সমস্যা, এই ব্যাপারে আজকে আলোচনা করব। ভালো করে শুনবেন, যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর কোনো মতামত থাকলে জানাবেন, তাহলে আমরা আপনাকে সঠিক উত্তরটা দিতে পারবো। তো ৩ প্রকারের সমস্যা আমাদের জীবনে তৈরি হয়। প্রথম সমস্যা হচ্ছে আধ্যাত্মিক সমস্যা। আধ্যাত্মিক সমস্যা হচ্ছে কি, মন এবং শারীরিক, আমাদের শরীর আর মন যে সমস্যা, সেটা হচ্ছে আধ্যাত্মিক সমস্যা। যেমন আমাদের মন থেকে অনেক দুঃখ কষ্ট আমরা পাই। ধরেন মন থেকে কোনো কিছুর প্রতি আমরা খুব আশা রাখলাম, হ্যাঁ, কাউকে ধরেন খুব ভালোবাসলাম, খুব আশা রাখলাম তার প্রতি, কিন্তু সেটা হলো সম্পূর্ণ সাকসেস হলো না, তখন আমরা দুঃখ পাই, তাই না? আরেকবার দেখবেন, কাউকে আমি কোনো সাপোর্ট করেছি, হেল্প করেছি, এবং তার প্রতি আমি অনেক আশা রেখেছি যে আমি যদি কোনো দিন বিপদে পড়ি, কিংবা আমি কোনো দিন হয়তো যদি সমস্যায় পড়ি, সে আমাকে হেল্প করবে, তাই না? এই একটা আশা করে থাকি আমরা। তখন আশাটা, যখন আমরা বিপদে পড়ি কিন্তু সমস্যা পড়ি, সে যখন আমাদের হেল্প করে না, তখন আমরা একটা বিভিন্নভাবে ভেঙে পড়ি এবং আমরা কষ্ট পাই। এটা মনের তরফ থেকে যে কষ্টটা আমরা পাই, এটা হচ্ছে আধ্যাত্মিক, আমাদের দুঃখ কষ্ট, আধ্যাত্মিক সমস্যা। মন থেকে আরও অনেক কিছু আছে যেগুলো আমি এখন ব্যাখ্যা করছি না, তো আপনারা এটা বুঝতে পারবেন যে আমাদের মন থেকে যে কষ্টগুলো পাই। হ্যাঁ, কেউ বন্ধুত্ব করার পরে ধোঁকা খায়, কেউ মানে ভালোবাসা করার পরে কেউ হয় ব্রেকআপ হয়, এগুলো হচ্ছে মনের তরফ থেকে। তো সে হয়তো পড়াশোনা করেছে, একটা আশা করেছে মন থেকে যে একটা ভালো আমার একটা রেজাল্ট আসবে, কিন্তু সেটা আসলো না, তখন সে কষ্ট পায়। আবার হয়তো সে এই করলে ভালো মানে চাকরির পরীক্ষা দিয়েছে, একটা চাকরি একটা পাবে হয়তো, কি কিন্তু পেলো না, তখন এগুলো হচ্ছে মনের মনের দুঃখ কষ্ট। কোথাও হয়তো বিয়ে একদম কথাবার্তা চলছিল, বিয়ে হবে এরকম এরকম, কিন্তু হলো না। এটা হচ্ছে আমাদের মানসিক দুঃখ কষ্ট। আর আরেকটা হচ্ছে শারীরিক দুঃখ কষ্ট। এই আধ্যাত্মিকের মধ্যে দুটো, একটা মানসিক, একটা শারীরিক, মানে নিজের তরফ থেকে যে দুঃখটা। তো এই এই শারীরিক দুঃখ কষ্ট কি, আমার কোথাও শরীরের কোনো প্রবলেম হয়েছে, তার জন্য আমি কষ্ট পাচ্ছি, এটা হচ্ছে শারীরিক দুঃখ কষ্ট। ধরুন আমার স্কিনে কোনো ঘা হয়েছে কিংবা কোনো কিছু হয়েছে, তার জন্য আমি জ্বালা ভোগ করছি, হ্যাঁ, খুব ব্যথা জ্বালা যন্ত্রণা করছে, ডাক্তার দেখাচ্ছি, ওষুধ খাচ্ছি, হচ্ছে আবার ঠিক হচ্ছে, এইটা আমাদের শারীরিক দুঃখ কষ্ট। তারপরে ধরুন আমার কোনো বড় ধরনের শরীরে রোগ হয়েছে, তার জন্য আমি ভুগছি, ডাক্তার দেখাচ্ছি, ঠিক হচ্ছে আবার হচ্ছে, ঠিক হচ্ছে না, এইটা হচ্ছে আমাদের শারীরিক দুঃখ কষ্ট। এই শারীরিক দুঃখ কষ্ট বিভিন্ন প্রকারের হতে পারে। আমাদের যত শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আছে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গেরই আমাদের অসুখ বিসুখ, রোগ এসব হয়। তো এটা হলো আধ্যাত্মিক দুঃখতে হচ্ছে শারীরিক এবং মানসিক, শরীর এবং মানসিক দুঃখ কষ্ট, এটা হচ্ছে আধ্যাত্মিক দুঃখ কষ্ট। দ্বিতীয় নম্বর হচ্ছে আদি দৈবিক দুঃখ কষ্ট, আর আরেকটা হচ্ছে আদি ভৌগোলিক। তো এইবার আলোচনা করব আদি ভৌগোলিক দুঃখ কষ্ট হচ্ছে কি, আপনার শরীর আর মন থেকে দুঃখ না, এইটা অন্যজনের কাছ থেকে দুঃখটা পাওয়া যাবে। মানে ধরুন আপনাকে কুকুরে কামড় দিল, সেটা কিন্তু ওই কুকুরটা হচ্ছে থার্ড পার্সন, মানে সে এসে আপনাকে কামড়টা দিল, আপনি রাস্তায় যাচ্ছিলেন, আপনার শরীর সুস্থ, সব কিছু ঠিক আছে, সে এসে আপনাকে কামড় দিল, পশুর আক্রমণ যাকে বলে, এটা হচ্ছে অন্য লোকের কাছ থেকে আক্রমণ হওয়া, এটা হচ্ছে আদি ভৌতিক।
তারপরে ধরুন আপনাকে কেউ খুন করলো, কি আপনি মার্ডার হয়ে গেলেন, মানে অন্য লোকের দ্বারা যে আমরা দুঃখ কষ্ট পাই। প্রতিবেশী প্রতিবেশীর সঙ্গে ঝগড়া হয়েছে, আপনাকে প্রতিবেশী অ্যাটাক করলো, তো প্রতিবেশীর কাছ থেকে যে আপনি দুঃখ পেলেন, মানে সেকেন্ড পার্সন মানে থার্ড পার্সন সেকেন্ড পার্সন কাছ থেকে যে আপনি দুঃখটা পেলেন, সেটা হচ্ছে আদি ভৌতিক দুঃখ কষ্ট। মানে অন্য লোকের দ্বারা যে আমরা হ্যারাসমেন্ট হই, যে দুঃখ কষ্টগুলো পাই, কেউ এসে আমাকে বাসের বাড়ি মেরে চলে গেল, কেউ এসে আমার সঙ্গে ঝগড়া করলো, কেউ এসে আমাকে এই করলো, মানে আমি ঠিক ছিলাম, আমার শরীরের কোনো জ্বালা নেই, আমার মনের কোনো দুঃখ নেই, কিন্তু অন্যজনে এসে আমাকে দুঃখ দিয়ে চলে গেল। তো এইটা হচ্ছে আদি ভৌতিক। আর আদি দৈবিক দুঃখ আর কষ্ট যে আমরা পেয়ে থাকি, সেটা হচ্ছে ভৌগোলিক কারণবশত যে আমরা দুঃখ কষ্ট পেয়ে থাকি। ধরুন বর্ষার দিন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, বন্যা হলো, নদীর বাঁধ ভেঙে গেল, আমাদের মানে আপনাদের যে বাড়িটা ছিল সেটাও হয়তো ভেঙে গেল, কিংবা বাড়িতে প্রচুর জল, থাকার জায়গা নেই, দুদিন ধরে না খেয়ে আছেন, এগুলো প্রাকৃতিক দুর্যোগ, এটা আদি দৈবিক যে এইটা। তারপরে ধরেন খুব সুন্দর বাড়ি বানিয়েছেন, বাড়িতে বসবাস করছেন, হঠাৎ ভূমিকম্পে কেঁপে উঠলো, তো তখন কি হলো, বাড়িটা হয়তো ভাঙতেও পারে, বাড়িতে ফাটল হয়ে, সেই কারণে আমরা দুঃখ পাচ্ছি। এইটা হচ্ছে আদি দৈবিক দুঃখ কষ্ট, যে প্রাকৃতিক কারণ, ঝড় জল, ভূমিকম্প, সুনামি, যেমন করোনা আসলো, কত লোক দুঃখ কষ্ট, মৃত্যুর ভয়, মানে একদম তোলপাড়। তো এইটা হচ্ছে আদি দৈবিক দুঃখ কষ্ট, এটা হচ্ছে দৈবিক দুঃখ কষ্ট। তো এই সব যে 3 প্রকার আমরা দুঃখ কষ্ট বললাম, সেই 3 প্রকার দুঃখ কষ্ট থেকে আমরা বাঁচতে পারবো, প্রায় 80% আমরা বাঁচতে পারবো, যদি আমরা বুঝতে পারি এই দুঃখটা এই দুঃখটা এই দুঃখটা এই, তাহলে আমরা বাঁচতে পারবো। সেই বাঁচার একটাই উপায় হচ্ছে ভগবানের শরণ নেওয়া, ভগবানের নাম জপ, নিত্য সৎসঙ্গ করা, মালা জপ করা, আর ভগবানের নাম জপ করা, ভগবানের শরণাগতি হওয়া। আর দেখুন, আপনি মানে ভগবান আমাদের যে শাস্ত্রে যে খাওয়া দাওয়ার নিয়ম শৃঙ্খলাগুলো বলা হয়েছে আমাদের শাস্ত্রে, যে এইভাবে চললে মানে মাসে 2টো করে একাদশী পালন করা, মানে না খেয়ে থাকা আর কি, সেটা নিয়ে পরে আলোচনা করব। তো ভগবান আমাদের শাস্ত্রে ঋষিমুনিরা অনেক তপস্যা ধ্যান করে অনেক জ্ঞান অর্জন করেছে। সেই সব জ্ঞান তারা আমাদের পুস্তকে লিখে গেছেন, যে কি করলে আমরা ভালো থাকতে পারবো, আমরা সুস্থ থাকতে পারবো, আমরা অনেক দিন বেঁচে থাকতে পারবো। প্রায় আমাদের এখন বর্তমান 100 বছরের উপরে আমরা বেঁচে থাকতে পারবো। 100 বছরের উপরে আমরা বেঁচে থাকা যাই, কিন্তু আমাদের প্রচুর জিনিসের চলার পড়বে। তো 1 নম্বর কি, ভালো মানুষ হতে হবে। ইনলিগ্যাল যে কাজগুলো, যেমন 4টে কাজ, মদ খাওয়া, জুয়া খেলা, অন্য মেয়ে ছেলের সাথে সম্বন্ধ করা, অন্য নারী পরকীয়া করা, এগুলো থেকে যদি আমরা বেঁচে থাকতে পারি, তাহলে আমরা মানসিক যে দুঃখ কষ্ট, সেইগুলো থেকে আমরা বেঁচে থাকতে পারবো। আর শারীরিক দুঃখ কষ্ট, আমাদের শাস্ত্রের মতে যে খাওয়া দাওয়ার নিয়ম সিস্টেম বলেছে, সেই নিয়ম সিস্টেমে যদি আমরা চলতে পারি, তাহলে শারীরিক দুঃখ কষ্ট থেকেও আমরা অনেক পরিমাণ, প্রায় 80% অবধি আমরা রক্ষা পাবো। তবে কিছু আছে, যেটা মানে আপনার যদি আপনি এই ভগবানের সঙ্গে অ্যাটাচ থাকেন, তাহলে আপনার কষ্ট হলেও সেই কষ্ট আপনাকে কিচ্ছু করতে পারবে না, সেই কষ্ট আপনি পাবেনই না, কারণ আপনি তখন জানেন যে এটা তো স্বাভাবিক, এটা তো হতেই পারে। তখন আপনার মানসিক দিক থেকে অনেকটা প্রোটেকশন পাবেন এবং তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারেন। সেটা। আর যাদের এইসব মানে ধ্যান জ্ঞান থাকবে না, তারে মানে খুবই কষ্ট হবে, এবং কি করবে না করবে কোনো তালগোল পাবেন না। কারণ তার উপর কোনো বিশ্বাস, মানে কার উপর বিশ্বাস করবে?
আর যারা ভক্ত শ্রীকৃষ্ণের চরণে যারা শরণাগতি হয়েছে তারা অবশ্যই করবে না, এটা তো স্বাভাবিক, এটা আধ্যাত্মিক নিয়মেই আমার শরীরে একটা কোনো রোগ হয়েছে, এটা ঠিক হয়ে যাবে। তো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন, কমেন্টে প্রশ্ন করবেন, আমি চেষ্টা করব এটা নিয়ে ভিডিও বানানোর এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভগবদ গীতা, আমাদের শ্রীকৃষ্ণের যে ভগবদ গীতা, সেটা নিয়মিত পাঠ করবেন, তাহলে অনেক কিছু সমস্যার সমাধান আপনি করতে পারবেন। তো আমাদের যে খাওয়া দাওয়ার নিয়ম, আমাদের 3 প্রকার, সত, তম, রজ, 3 প্রকার খাওয়া দাওয়ার আমাদের বলা হয়েছে। তো শতগুণী যে খাবার, যে নিরামিষ খাবার, যে 56 ভোগ, যেটা ভগবানকে আমরা বাড়িতে পুজো হলে যে ভগবানকে আমরা দেই, সেই ভোগ আপনি যদি প্রতিনিয়ত খান, তাহলে আপনি শারীরিক যে দুঃখ কষ্ট, আধ্যাত্মিক শারীরিক দুঃখ কষ্ট থেকে অনেকটা আপনি রেহাই পাবেন। যে নিরামিষ ভোজন যদি আপনি 12 মাস করতে পারেন, তাহলে আপনি, আর মাসে দুটো 3টে করে একাদশী হয়, একাদশী করলে আমাদের প্রচুর পরিমাণে উপকার হয়, যেটা আমরা প্রতিনিয়ত 3 বেলা খেয়ে চলেছি, আমাদের লিভার প্রতিনিয়ত কাজ করে চলেছে। তো একদিন উপোস করলে কি হয়, আমাদের শরীরের নতুন কোষ তৈরি হয়, বডির যে কোর্স, ওই কোর্সগুলো নতুনভাবে তৈরি হয়। যখন আমরা একদিন খাই না, আমরা তো প্রতিনিয়ত খাই, তো অত ক্যালোরি, অত প্রোটিন আমাদের শরীরে তো লাগে না। যেগুলো লাগে না, যেটুকু লাগে না আমাদের মলদ্বার থেকে বেরিয়ে যায়। আর যেটুকু এক্সট্রা যে প্রোটিন ভিটামিন যেগুলো থাকে, সেগুলো আমাদের পেটে জমা হয়। একদিন একাদশী উপবাস করলে কি হয়, সেগুলো আমাদের শরীরে কাজে লেগে যায়। যখন লিভার খাবার পায় না, কোনো কিছু খাবার পায় না, তো সেইগুলো আমাদের পেটে অ্যাবজর্ব হয়ে আমাদের শরীরে লেগে যায়। তো তারপর দিন দেখবেন শরীর খুব হালকা লাগবে, খুব আনন্দ ফুর্তি লাগবে, খুব ভালো লাগবে। প্রথম একটু কষ্ট মনে হবে, যে খুব খিদা লেগেছে একটা মনে হবে, তো তারপরে কিছুদিন এটা করা প্র্যাকটিস করলে ওইটা দেখবেন শরীর খুব হালকা লাগবে, একদম শারীরিক যে অসুখ বিসুখ এগুলো থেকে অনেকটা আপনি মুক্ত পেয়ে যাবেন। এটা একমাত্র রাস্তা, তাছাড়া কোনো রাস্তা নেই। আর আদি ভৌতিক অন্য লোকের কাছ থেকে যে আমরা দুঃখ কষ্ট পাই, সেভাবে কী হবে, আপনি সৎ পথে চলুন, সৎ লোকের সঙ্গে মিশুন, সৎসঙ্গ করুন, ঠাকুরের নাম জপ করুন, লোককে ভালোবাসুন। মোট কথা কি, আমরা ভালোবাসা সবার কাছ থেকে আশা করি, যে ও আমাকে ভালোবাসে না, আমরা কাউকে ভালোবাসার চেষ্টা করি না। তাই প্রত্যেকটা লোককে আপনাকে ভালোবাসতে হবে, পাড়া প্রতিবেশী হোক, সবাইকে আপনি সবার সাথে ভালো ব্যবহার করবেন, সবাইকে ভালোবাসবেন। কীভাবে একটা আপনার উদাহরণ দিয়ে, আমি একটা গল্পের মাধ্যম দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি। তো একটা প্রতিবেশী খুব ভদ্র, ভালো লোক। তো আরেকটা প্রতিবেশী কী করে, তার নোংরা যাই হোক, পাতা পোতা যাই হোক, রাস্তা ওর বাড়ির সামনে প্রত্যেক দিন ফেলে রাখে। তো উনি তো ভদ্র ভালো লোক, তো উনি দেখে, প্রত্যেক দিন সকালে এসে দেখে বাড়ির সামনে নোংরা পড়ে জমা হয়ে পড়ে আছে। তো কে ফেলে তো বুঝতে পারে না। তো একদিন আইডিয়া করেছে, ইনারাই ফেলে, আমার বাড়ির সামনে এসে ফেলে যায়। তো উনি যেহেতু সৎসঙ্গ করেন, ভক্ত লোকের সঙ্গে মিশেন, তো যাই হোক, উনার একটা জ্ঞান বুদ্ধি তো আছেই। তো আমরা দেখবেন কোনো ঝগড়া করে কোনো সমস্যার সমাধান করতে পারবো না। আমরা যদি একটা প্রতিবেশী লোকের সঙ্গে আমরা বলতে যাই যে আপনারা আমার বাড়ির সামনে কেন ফেলছেন, এই করছেন কেন, বলবে না আমি ফেলিনি, কী প্রমাণ আছে আপনার কাছে, আমি ফেলিনি। আর তারপরে আপনি বলবেন না আপনিই ফেলেছেন, তাছাড়া কে ফেলবে, করে কি হবে, একটা মনোমালিন্য তৈরি হবে, একটা বিরোধ তৈরি হবে, একটা ঝগড়ার সৃষ্টি হবে। তখন এই সমস্যাটা কিন্তু থেকেই যাবে। আবার দেখবেন কোনোদিন আপনার সে কোনো কিছু ক্ষতি করার চেষ্টা করবে, তা এই সমস্যার হাল কোনোদিনও মিটবে না। আপনি ওর ক্ষতি করার চেষ্টা করবেন, ও আপনার ক্ষতি করার চেষ্টা করবেন, মনে যতই উপর পাড়া প্রতিবেশী হিসাবে কথা বলুক, কিন্তু একটা মধ্যে রাগ বিদ্বেষ সারা জীবন থেকে যাবে। তো এইটা হচ্ছে, ও করলো, আপনি ওকে হিংসা করলেন, তার এটা সারা জীবন
চলবেই, এই হবে না। তো ওই প্রতিবেশী কী করেছে, প্রত্যেক দিন ফেলে যায়, সেই হিসেবে কী করেছে, মানে ভক্ত ছিলেন, তো ওনাদের গাছের আম পেকেছে, ধরেন আম পেকেছে, তো 5 কেজি মতো আম তার বাড়িতে গিয়ে দিয়ে এসছে, যে আমাদের কাছে আম, ওই সব কিছু বলেনি যে তুমি আমার বাড়িতে ওই সব নোংরা টোংরা কেন ফেলো, এসব কিছু বলতে যায়নি। তো 5 কেজি আম দিয়েছে, তো আম দিয়ে তো ওরা খুশি, বেশ বাহ, গাছের আম দিয়েছেন, খুব ভালো। তো ওই লোকটা পরবর্তীতে মনে মনে ভাবছে, ফালতু ফালতু এই লোকটার বাড়ির সামনে আমি গিয়ে প্রত্যেকদিন নোংরা ফেলে আসতাম, আর লোকটা কত ভালো, আমাকে ওদের গাছের 5 কেজি আম ভালোবেসে দিয়ে গেল, আর আমি যেটা করতাম সেটা কিন্তু আমি একদম মোটে ঠিক করিনি, এটা আমার করা উচিত হয়নি। তো সে তার ভুল বুঝতে পারলো অটোমেটিক, এবং সে পরবর্তী তার থেকে আর তার বাড়ির সামনে নোংরা ফেলে না, এবং সেও বুঝলো না আমি ভুল করতাম, লোকটা ভাবলো। তো ভালো ভালো মানুষ হন, সৎভাবে চলুন, ইনকাম টাকা অল্প টাকা ইনকাম হোক, ক্ষতি নেই, স্বপ্ন ছোট রাখুন, ইনকাম ছোট হোক সমস্যা নাই, স্বপ্ন ছোট রাখুন, কে কী করলো দেখে লাভ নাই, ঠাকুরের নাম জপ করুন, সৎসঙ্গ করুন, সৎ লোকের সঙ্গে মিশুন, তাহলে এই যে অন্য লোকের দ্বারা যে আক্রান্ত হওয়ার, সেগুলো থেকে অনেকটা রেহাই পাওয়া যাবে। আর যেটা আদি দৈবিক কারণ, যেটা প্রাকৃতিক দুর্যোগ, সেটা থেকে একটাই উপায়, সাবধানে থাকতে হবে। আর ভগবানের নাম জপ যখনই করবেন, ভগবানের স্মরণ যখন নেবেন, ভগবান বিপদের সময় আপনাকে ঠিক বুদ্ধি দিয়ে দিবে, যে হ্যাঁ, যখনই দেখবেন, উদাহরণস্বরূপ তখনই দেখবেন মেঘ চমকাচ্ছে, বৃষ্টি আসবে, তখনই একটা নিরাপদ জায়গায় স্থায়ী নিয়ে নেন, ওইভাবে যাওয়ার দরকার নাই যে যখন মেঘ চমকাচ্ছে বিদ্যুৎ চমকাতে পারে, অনেক লোকের বিদ্যুৎ বাজ পড়ে মৃত্যু হয়। তারা কি করে, ঝড় বৃষ্টি হচ্ছে তাও তারা বাড়ি থেকে বেরোয়, করে যাই করে। তো যখনই দেখবেন বৃষ্টি আসছে, ঝড় বৃষ্টি আসার আছে, তখন একটা নিরাপদ জায়গায়, পাকা বাড়ি হোক কিছু হোক, নিরাপদ জায়গায় স্থায়ী নেন, তাহলে আপনি এই বাজ পড়া থেকে, ঝড় বৃষ্টি, অনেক গাছ পড়ে থেকে রক্ষা পাবেন। ভূমিকম্প হলে ভগবান আগে থাকতেই আপনাকে সতর্ক করে দেবে, মানে এমন আপনার মাথায় কারেন্ট একটা বুদ্ধি দিয়ে দেবে যে আপনি চতুর হয়ে যাবেন, সতর্ক হয়ে যাবেন। এই কিছু জিনিস আপনাকে সতর্ক করে দেবে, আর অনেক সময় দেখবেন আপনাকে রক্ষাও করে দেবে। বিপদ হয়ে গেছে, তাও দেখবেন আপনার কিছু হয়নি, কিচ্ছু হয়নি, আপনার একদম প্রোটেকশন। এটা হচ্ছে তুলসী দেবী, আমাদের বৃন্দা দেবী, এটা তুলসী দেবী গড়ায় পড়লে বৈজ্ঞানিক কারণ তো আছেই, এমনি আধ্যাত্মিক অনেক কারণ আছে। তো এই তুলসী দেবীকে গলায় রাখলে তিনিও অনেক টাইমে রক্ষা করেন। তো এটা যদি ভালো লাগে, আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। হরে কৃষ্ণ, হরি বল।